হ্যালো এভরিওয়ান, আসলে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরা একদমই ভালো নেই, বিশেষ করে আমি। বিকজ অফ কালকে আমরা আসছি মায়াপুরে যে আমরা আসছি ওইটার একটা ব্লগ আমি করেছিলাম, রাতে আমি এডিট করে রেখেছিলাম। আমার ফোনে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি ফোনটা অফ করেছি। এবার বাইরে ছিলাম, তো আমি এতটা রোদ আমি দেখতে পারিনি। আমি কি রিস্টার্ট মেরে দিলাম নাকি জানি না। আমার ওই ব্লগ, কালকের ছবি A to Z, আমার গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, স্ন্যাপচ্যাট সব চলে গেছে। কালকের আর কোনো ফুটেজ আমার কাছে নেই। কালকে রাতে আমি প্রায় 2.5 ঘন্টার মতো যেটা এডিট করেছিলাম ওইটাও আর নেই, সব চলে গেছে। অনেক ট্রাই করলাম, অনেক কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা আনতে পেরেছি। ফেসবুকটা আসছে, মেসেঞ্জারটা আসছে, আর কিছু আসেনি। এবার খারাপ লাগছে খুবই, কিন্তু কিছু করার নেই, চলে গেছে। এবার আবার ব্লগ শুরু করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার দাদা খুব অসুস্থ, এখন গিয়েছিল হসপিটালে, ইঞ্জেকশন দিয়ে আসছে, কোমরে ব্যথা। এবার যাবো, আগে দাদাকে দেখবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। ব্লগ করার ইচ্ছাটাই একদম শেষ হয়ে গেছে সত্যি। তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমাদের যেহেতু একটা রুমে হয়নি, রুমটা অনেক ভিতরে পড়ে গেছে, এই জন্য আমরা একটা রুমে ওই সাইডে গেলাম। একটা একদম মায়াপুরের মেইন গেটে এইবারে একটা রুম আমরা নিয়েছি, ওইটাতে দাদা দিদিরা আছে। এখন যাবো আগে ওইখানে, দেখো আগে দাদাকে দেখবো কি অবস্থা, কেমন আছে। তারপর ইচ্ছা আছে গঙ্গা স্নানে যাওয়ার। গঙ্গা স্নান শেষ করে জানি না কিছু শপিং করার আছে, তো আমরা কালকে চলে যাবো। এই যে এখন আমরা যাই, আগে গিয়ে দেখি দাদা কেমন আছে, তারপরে খাবার যাবো। এখানকার ভিউ গুলো খুবই বেশি সুন্দর, গ্রাম সাইডের ভিউ অনেক সুন্দর। আমাদের ভিডিওটা চলে গেল, মনটা খুব খারাপ। সবার কালকের ভিডিওটা খুব সুন্দর ছিল। এই যে এখানে বাবা আছে, স্মৃতিগুলো সব চলে গেল, সবই কপাল। কিন্তু একটা কথা মানতে হবে, ভগবান যা করে ভালো করে। হয়তো এটাতেই ভালো কিছু ছিল, তো চলে গেল, ব্যাপার না। এই যেটা হয়ে গেছে, এটা যাতে না যায় তাইলে। শরীর এখন কেমন আছে? তোমার মুখ চুখ কেমন হয়ে গেল গো? এই যে শাকচুন্নি, এটা শাকচুন্নি, খালি হাসে, আবার খালি হাসে সবাই। দিদি শুধু হাসে। ঘুরতে এসে খুব ভালো মন নিয়ে এসেছিলাম, এবার মেয়ের অসুস্থ হতে আমাদের খুবই খারাপ লাগছে। একটু হাসো দেখি। হ্যাঁ, প্রার্থনা। আমার যে ভিডিও গুলো চলে গেছে না, সেখানে অনেকগুলো প্রভুর সাথে দেখা হয়েছিল। দাঁড়াও, প্রভুদের সাথে যে দেখা হয়েছিল না, ওই কি শুরু করলে দিদি তুমি? একটু চুপ করো, আমি একটু কথা বলছি। ভাই খালি হাসে, আমাকে একটু কথা বলতে দাও। দু চোখে জল আসাটাই স্বাভাবিক, আমার নতুন ফোনটা সবকিছু চলে গিয়েছিল, ঠিক আছে। যেসব প্রভুকে আমরা সবসময় ফোনে দেখতাম, অনেক প্রভুর পাঠ শুনতাম, তার উপরে একটা প্রভুকে দেখতাম যে প্রসাদ রান্না করে। অনেক সাবস্ক্রাইবার প্রভুটার অনেক আগে থেকে প্রভুটাকে দেখতাম, তাদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে এই ফোন দিয়ে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, সব চলে গেছে সব। আমরা সবাই যাচ্ছি, দাদাও যাচ্ছে। দাদার শরীরটা খুব বেশি খারাপ ছিল, এখন আগের থেকে অনেকটাই বেটার। হ্যাঁ, মা গঙ্গার দয়া হবে। সবাই রেডি ঘরে, দেখি রেডি, সবাই রেডি। টোটোতে উঠে পড়লাম। এই যে এখানে মা বাবা আছে। তুমি বলো, শোনা যাচ্ছে, বলো। আবার গঙ্গা স্নানে যাবো, গঙ্গা স্নান করবো, ভালো লাগবে। চলে আসছি, 2 মিনিটও লাগেনি যেতে। তাও বাবা এত দূর। হরি বল, হরি বল, রাধারানী কি জয় হোক। অনেকের
অনেকে গঙ্গা স্নান করা হয়ে গেছে। আমরা ইচ্ছা করেই লেট করে আসছি, কারণ এখানে এত বেশি রোদ। একদম এই টাইমে আসলে মানে ওই টাইমে আসলে অসুস্থ হয়ে পড়তো। এখন রোদ নেই বললেই চলে না মা, একদমই হালকা। তো এখন চলে গেল, এখন ভাল লাগছে, এখন সুন্দর করে স্নানটা সেরে ফেলতে পারবো। সবাই গঙ্গা স্নান করছে এখানে। না ভয় পাচ্ছে, আমার তো স্নান না করেই ঠান্ডা লাগছে। এই যে ওখানে দাদা দিদি মা গেল স্নান করতে, দিদি কিন্তু সিরিয়াস ভয় পাচ্ছে। সবাই অনেকদিন যাবে, এবার ভাবছি আমিও নামবো। আমিও আছি, বাবার কাছে দিয়ে দিই। ভিডিও না করলো না, ভিডিওর জন্য আমি নামতে পারছি না। সবাই অনেক মজা করছে, অনেক অনেক বেশি। আমি অনেক বেশি মজা করেছি, কিন্তু আমার ওয়াটার কভারটা যেহেতু আনতে ভুলে গেছি, ফোনটা নিয়ে নামতে পারছি না। এতটা বেশি সুন্দর লাগছে, যদিও এটা ক্যামেরাতে বোঝানো পসিবল না, তাও আমি ট্রাই করছি। হরি বল। আমি আবার নাম দিদি, তুমি আর নামবে না? আর নামবে না? তাহলে তুমি দেখো আমি নামি। ওটা কি কি? আমাদের সবার স্নান করা ডান, এবার আমরা যাবো রুমে। কিন্তু যাওয়ার আগে এখানে দেখলাম পুজো হচ্ছে, একটু দেখেই যাই। এই যে চাঁদও উঠে গেছে। এটা হচ্ছে মা গঙ্গা। মা গঙ্গার বিগ্রহ কিন্তু খুবই কম দেখা যায়। এখন তাড়াতাড়ি করে রুমে চলে যাবো, ঠান্ডা লাগছে। মা চলো চলো চলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আগে শপিং করবো, কুকুর জন্য কুকুর ড্রেস নিবো, দিদির জন্য কুকুর ড্রেস নিবো, তারপর হচ্ছে গিয়ে আমরা মন্দিরে যাবো। আগে দেখি যে কুকুর ড্রেস কোনটা পছন্দ হয়। কালকে আমার একটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার সব ক্লিপগুলো চলে গেছে। দেখি এখন কোনটা পছন্দ হয়।
এখানে আমরা গোপালের জন্য কাপড় দেখছি, গোপালের জন্য এখানে কিছু নেওয়া হয়নি। গোপালের জন্য কাপড় দেখি কোনটা ভালো লাগে, অনেক আছে। মা সুতি হলে ভালো হয় না? হ্যাঁ, এখানে কতগুলো গোপাল আছে। না ভাল লাগছে, তাহলে এটা নিয়ে নাও। জানি এটা 50 টাকা দিব। হ্যাঁ হ্যাঁ, ভালো, এটা কাপড় ভালো। ঠিক আছে, আসো মা, চলো। 8 টাকা দিয়েছি। গুপি ড্রেস কোথায় দেখবে? আমি বলছিলাম কুহুরটাকে নিয়ে নাও। বললাম তো, হলে দিয়ে দিন, আমার একটাই লাগবে, এটা জাস্ট এভাবে নিলাম। মা, কুহুরটাকে নিয়ে নাও। মা কজোড়া নিয়েছো কাপড় গোপালের জন্য? আমি জানি না, আমি দেখেছি 5-6টা, আবার তোমার বাবা নিয়েছে, আমি জানি না। চামড়টা কিন্তু এইভাবে কেন দিচ্ছেন? চামড়টা আলাদা পড়ে। মা তুলসী মালা নিলে? এই 5টা নাও, দাও এটা। গোপালের জন্য ড্রেস নিয়েছি, ওর জন্য একটা ড্রেস নিয়েছি, কয়েকটা তুলসী মালা নিয়েছি, আর এই ব্যাগে আরেকটা কি যেন আছে। এখন এগুলো শেষ করে যাব হচ্ছে কুকুর জন্য গোপী ড্রেস নিবো, দিদির জন্য গোপী ড্রেস নিবো। আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, দিদি তেমন একটা শাড়ি পরে না, তো এই জন্য নিলাম না। যেহেতু আমরা সেদিন মার্কেট থেকে অনেকগুলো শাড়ি কিনলাম, দিদি এত শাড়ি পরে আসতে। কুকুর জন্য গোপী ড্রেস দেখতে আসছি, এইটা কিন্তু ভালো লাগছে। ওই পাটগুলো দেখে দাও, পাটিগুলো এর সামনে যেটা দেখলাম না, ওই যে মা দেখো, তোমার পিছন দেখো, পিছন তাকাও, ভালো লাগে। অনেকগুলো দেখবো ওখান থেকে। এইটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সবসময় হরিনাম হয়, সব সময়, কিন্তু ওরাও এখানে 1 সেকেন্ডের জন্য সবসময় হয়। কালকের ব্লগে আমি এগুলো বলেছিলাম। এবার আমরা যাচ্ছি প্রসাদামে, ওখান থেকে কিছু প্রসাদ নিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। আমি আর দিদি এখানে চলে আসছি, আর সবাই এখন স্টিল আর শপিং করেই যাচ্ছে। আমার আর দিদির দুজনেরই পা পুরো ব্যথা হয়ে গেল। দেখা হবে আমার নেক্সট মায়াপুরের ব্লগে। টাটা।